বন্ধু এই জন্য বলেছি, যার কাছে বলা হয় নবীকে নূর বললে অনেকের মাথা খারাপ হয়ে যায়, ঠিক না বেঠি? কিন্তু তিনি ওয়ার্ড মিনিং জানে না। নূর হলো আরবি শব্দ, বাংলা এটাকে বলা হয় আলো রে, ইংলিশে এটাকে বলা হয় রাইট। আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবীর আগমন, আমরা কেমন নবীকে নিয়ে মিলাদুন নবী পালন করি রে। আমার নবীর সাথে মিল রেখে আমার আল্লাহ সব করেছে। আমার দিকে তাকান বন্ধু, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেয়াল করেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? খেয়াল করেন কয়টা হরফ? গভীর খেয়াল। যুবক বন্ধুদেরকে বলছি, এখন নবীর দুশমনেরা যুবকদেরকে টার্গেট করে কথা বলে। আমার কাছে মনে হয় চট্টগ্রামের যুবকদেরকে সহজে ঘায়েল করা সহজ নয়, কারণ আপনাদের চট্টগ্রামের যুবকেরা অনেক স্ট্রং। খুশি করার জন্য বলি না, আমরা যখন মাহফিলে আসি অত্যন্ত সতর্কতার সাথে রিসিপশন এবং নিরাপদ জায়গা না পাওয়া পর্যন্ত আমাদেরকে রাস্তায় ছাড়ে না। এটা নবীর প্রেম ছাড়ার কিছুই না বন্ধু, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, 12 মিলে হলো 24। আল্লাহ কই বান্দারে, তোমরা আমার হাবিবের সাথে দুশমনি না করে গভীর ভাবে খেয়াল করে দেখো রে, আমি আল্লাহ আমার হাবিবের সাথে প্রেমে ডুরি লাগাইয়া আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা। আমার নবীজির আগমনের ডেট হলো 12ই রবিউল আউয়াল, এই 12 মিলে হলো 24। আল্লাহ কই বান্দা খেয়াল করে দেখো, আমি 24-এর সাথে মিল করে একটা দিন বরাদ্দ দিয়েছি। একদিনে কয় ঘন্টা? এটা হলো কালিমার প্রেম, এটা হলো বন্ধু সংখ্যা দিয়ে বলছি। এবার সিম্পল ভাবে যদি আমি জরিপ করি বন্ধু, অবজারভেশন করি, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নকতা নেই। আবার নবীজির নাম মোবারক থেকে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপর নিচেও কোনো নকতা নাই। আল্লাহ কয় আমার নামে 4 হরফ, আমার হাবিবের নামে 4 হরফ রে, আমি 4 মিলে হলো 8। আমি এই জন্য আমার হাবিবের প্রেমিকদের জন্য বরাদ্দ দিলাম জান্নাত 8টা। তোমাদের যে যেমনি পারো, তোমরা যে যেমনি পারো প্রতিযোগিতা করে 8টা জান্নাত থেকে যে কোনো একটা দখল করে নাও। তবে নবীজি বলেছে, তোমরা যখনই জান্নাত চাইবে রে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করিও। মজা নেই? এবার আমি একবার সহজ করে দেই বন্ধু, ওই যে বলেছি তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা কোন দিকে নেবে সেটা তুমি ডিসাইড করো। এবার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা দিক, তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দিক, রিসালাত। দিক কয়টা হলো? একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। আল্লাহ কই বান্দা, একটু আমার হাবিবকে নিয়ে একটু অবজারভেশন করো, কালিমা নিয়ে একটু অবজারভেশন করো। ফেরেশতাদের গলায় গলায় যেই কালিমা ঝুলানো, হুর গেলমানের কপালে এবং সিনায় খোদিত সেই কালিমা, জান্নাতের রোমে রোমে যে কালিমা, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় যে কালিমা, ওই কালিমার মধ্যে আমি এবং আমার হাবিব আছি রে। ও বান্দা, অবজারভেশন করে দেখো, কালিমার মধ্যে 2টা দিক। কয়টা দিক? তুমি সৃষ্টি জগৎ তালাশ করে দেখো, প্রত্যেকটা জায়গায় 2টা, কোথাও 3টা বা 4টা নাই। খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত। এবার আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি ঠোঁট, দাঁতের মাড়ি 2টি, জিহ্বা কয়টি? একটি। বলো মা, এইয়া কিয়া কইলো? জিহ্বাটা 2টা। এই যে আমার দিকে তাকান, আমি বের করি, এটা হচ্ছে বাটপা, টাউট।
সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, যেইভাবেই হোক, বাবুর্চি ভালো হইলে, রান্না ভালো হইলে টাচ করে করে বর্ডারে ক্রসিং করে ভিতরে ঢুকে। কথা কয় না কেন? আরেকটা আছে আপনার ভিতরে, আলা জিহ্বা রে। কি জিহ্বা? আরো জোরে কোন না, কি জিহ্বা? আলা জিহ্বা আছে, তার মানে জিহ্বাও কয়টা? কথা বলেন, খেয়াল করেন, ওয়াজ শিখেন, নবীর মর্যাদা বুঝেন, আমার নবীর শান মান কেমন বুঝেন। জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? জিহ্বাও দুইটা। ও বন্ধু, এবার দেখেন, আমার দিকে তাকান, উঁচু নিচু খেয়াল করেন, শিখেন, উঁচু নিচু, আলো আধার, এদিক তাকান, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভুগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, মানুষের কাছে যদি এসে লম্পা খাটো, মোটা চিকন, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুটো খুঁজে পাবেন। বলে হুজুর, এটার এইটাই দুটো কেন? তিনটাও নাই, চারটাও নাই, পাঁচটাও নাই, দুটো কেন রে? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তালাশ করে দেখো কালেমা। যেই কালেমায় আমি আল্লাহ যেখানে, আমার হাবিব সেখানে। আমি বলেছি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠাইছি, সেই হাবিব পেয়ে তোমরা খুশি হও। আমার কাছে মোবাইলটা রাখছি, আপনারা একটুখানি শোনেন, আমি পরে আবার আলোচনায় ঢুকতেছি, একটু শুনবেন, খেয়াল করে বন্ধু শুনবেন। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পরে শোনাবো, একটা হাদিস শরীফ শুনবেন আমার নবীর মর্যাদা ভালো করে বোঝানোর জন্য। শুনবেন তো নাকি বিরক্ত হবেন? বিরক্ত হবেন কেউ? আমি হাদিস শরীফটা পড়ছি, আপনারা একটু মনটা দিয়ে শোনেন বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। আমার নবীজি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। খেয়াল করেন, আমার রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আমার আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গভীর কত চিন্তা করবেন, গভীর ভাবে চিন্তা করেন আমার নবীর মর্যাদা কত। আমার নবীকে মানলে, এতক্ষণ কোরআনের আয়াত কিন্তু দিয়েছি, মনে রাখছেননি? এবার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী আবার বলেছে, ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন বন্ধু, ওমান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাই, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারও অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করেন আমার নবী কত দামি, সেই নবীর আগমনে আমরা খুশি হব নাকি বেজার হব? এবার আসেন, আমার নবী বলেছেন, খেয়াল করেন, যেই ব্যক্তি আমার নবীকে মানলো সে যেন আমার আল্লাহকে মানলো। যে ব্যক্তি আমার নবীকে অমান্য করলো, নবীর অবাধ্য করলো, সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। এবার আসেন, আমার নবীকে আপনি পাবেন না। যেমন এক্সাম্পল যদি দেই, আপনি এই বড়টিলা থেকে যদি আপনি কোথায় যান, আপনি বড়টিলা থেকে যদি আপনি কোন বাজার যে আমাকে রিসিভ করেছে, বিবির হাটে যান, এখান থেকে লোকাল গাড়িতে উঠতে হবে। কথা কেন না কেন? লোকাল গাড়িতে উঠতে হবে রে। ওই বিবির হাট থেকে আপনি ফটিকছড়ি যান বা হেয়াকু যান, যেখানে যান, বাড়িহাট যান, এখান থেকে ডাইরেক্ট গাড়ি পাবেন, ঠিক না বেঠিক? ঠিক তেমনি পাবেন। আপনি আপনার মদিনাওয়ালার কাছে যেতে হলে আপনার আশেপাশে যে লোকাল ইমাম সাহেব আছে না নাই? আপনি আলেমদেরকে ভালোবাসবেন। আমার নবীজি বলেছেন যে আমার আমিরকে, তার মানে নবীর প্রেমিক আলেমকে, আল্লাহর ওলিকে যে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো। নবীর প্রেমিক আলেমকে যে কষ্ট দিল, আমার নবীকে কষ্ট দিল। নবীকে কষ্ট দিলে আল্লাহ অতই কষ্ট পেয়ে যায়। তাহলে নবীর মর্যাদা কত ঊর্ধ্বমান আপনারা জানেন কি জানেন না?
আমরা সবাই জানি চট্টগ্রামের মানুষকে বোঝাতে হয় না, তারপরেও বলছি রে, মিডিয়ার মাধ্যমে বন্ধু লাইভ চলতেছে, পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ দেখতেছে, মানুষকে এখন গুলো মেসেজ গুলো দেওয়া দরকার আছে না নাই? আমি আমার নবীজির হাদিস নিয়ে যারা সন্দেহ পোষণ করবে তাদের সম্পর্কে আমি ইহুদিদের একটা বাণী শোনাতে চাই। কার? ইহুদিদের একটা বাণী আমি শোনাতে চাই। আপনারা আমার দিকে তাকান, যারা আমার নবীর এই হাদিসকে অমান্য করবে, অবিশ্বাস করবে, কারণ আমাদের দেশে আজকে আসার সময় দেখলাম ফেসবুকে এত বাজে কথা লিখেছে আমার নবীকে নিয়ে। এই জন্য আপনারা যেন আপনাদের সন্তানদেরকে এবং নিজেদেরকে সচেতন রাখতে পারেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে আল্লাহু আকবার। ইহুদিরা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী বলে আখ্যায়িত করেছে। আপনি সন্দেহ করলে আপনার ফিউচার অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কালেমার মধ্যে নবীর মর্যাদা সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকভাবে পেয়েছি, ঠিক কিনা বলেন? সেই নবীর আগমনে আমরা খুশি হব কি হবে না? আরো জোরে হবে কি হবে না? নবীজি আমাদের দেশে অনেকে বলে বন্ধু বিশ্ব নবী। আল্লাহ বলেছেন সমগ্র জাহানের জন্য, ওমা আরসালনাকা দ্বারা আল্লাহ বলেছেন সমগ্র জাহানের জন্য আমার নবীকে পাঠাইছে রহমত হিসেবে, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর ক্ষেত্রে কিন্তু খলাকা শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? খলাকা শব্দ ব্যবহার করেছে, কারণ আল্লাহ সব কিছুর সম্পর্কে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আরসালনাকা আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ এখানে আরসালনাকা ব্যবহার করেছে আমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝা যায় 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে মা আমিনার নিবৃত সেই জীর্ণ কুটিরে আমার নবীর সেই দিনই জন্ম হয়নি, আমার নবীর সেই দিন বিলাদত আগমন হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আবার আপনারা প্রশ্ন করতে পারেন নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধু আমি আপনাদেরকে বলি রে, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। এদিকে তাকান, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? এবার জিবরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। জিবরাইল বলল, রে তোমার জীবনের এই ঘটনাটাকে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের ঘটনাটা হলো গো নবী, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা অবস্থায় উঠিত ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন অস্ত গিয়েছে গো নবী গো, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, রে জিবরাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো,
দেখতে না পাই নয়নে, দুয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন না, দুয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, নবী বলে হায়, বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, বলেন সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দুয়ারি নজরে চাও, বলেন না, দুয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। এটা আমার অনলাইনে গাওয়া আছে, ভালো লাগলে ওখান থেকে কালেক্ট করবেন, কারণ গজল গাইলে তো আমার ওয়াজ থেমে যাবে। গজল পছন্দ করেন না? আপনারা জানেননি গজলটার মর্যাদা, কথাগুলোর ওজন কত, কত প্রেমের জিনিস, আশেকের রাসূলের রূহের খোরাক। কিসের খোরাক? আরো বলবেন কিসের খোরাক? মজা লাগছে না বন্ধুরা আমার? আজকে আপনারা সবাই মিলাদুন নবী আয়োজন করেছেন, ঠিক না ঠিক? মিলাদুন নবী তার মানে নবীর আগমনে আনন্দ উৎসব করা, ঠিক কিনা বলেন? উমারে মা ভাই তোর আল্লাহ বাসা হাত, তুই তো আরে হাদিয়ে দিছ তা চিরদিনের জন্য, আর কলিজায় তুই একটা ঠিকানা করে নিছস। আরে মারহাবা বলেন না? এই শুনেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জামদস্তানি, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না? যাক আরেকবার কইব, তাই না? নেক্সট টাইম, তাই না? আমার ভাইটা 1000 টাকা হাদিয়া দিছে গজলটা শুনে। আল্লাহু আকবার। চট্টগ্রাম যেখানে খারিজিদের আস্তানা, সরি ইয়াতে ঢাকা নারায়ণগঞ্জে খারিজিদের আস্তানা একটা মাহফিলে গেছিলাম। ভাই তোমাকে কেন্দ্র করে বলছি, যখন গেছি আমি যাওয়ার আগে মানে আমাকে যাইতে দিবে না, আসতে দিবে না, আমি বেদাতি, মিলাদ পড়ি, কিয়াম করি। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যখন আলোচনা করছি ঠিক মাহফিলের হাদিয়া যা পাইছি, পরে পকেট চেক দিয়ে দেখছি মাহফিল কর্তৃপক্ষ থেকে মাহফিলের হাদিয়া যা পাইছি, পরে হিসাব করে দেখি নবীর এত প্রেম তাদের সিনায় ঢুকছে, মাহফিলের হাদিয়া এবং গজলের হাদিয়া সেম টু সেম। আর দিলে কেন মারহাবা। এই বছরও যাবো এই মাহফিলে। কত বড় মাহফিল জানো? ওই যে আমার সাথে এখানে অনেক লোক আসছে, ওরা দেখ এই মাহফিলটা কত বড়। ওই মাহফিলের আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত মানুষ দেখবো না। এই বছর গেলে আমার ৫ম হবে, অথচ গাঁটটি রাস্তা না। এই বছর গেলে কততম হবে? মাহফিল কমিটি বলছে উনি ওই এলাকার সবচেয়ে বেশি পাওয়ারফুল পারসন। উনি বলছে আমার জীবন যতদিন থাকবে গাজী সুলাইমান আমার মাহফিলের চিফ গেস্ট হিসেবে থাকবে। সুন্নিয়তের বিজয় কিভাবে হয় আমি আপনাদেরকে বলি, আমার কথাটা একটু শোনেন। সুন্নিয়তের বিজয় কেমন করে হয়? ওই লোকটা সুন্নিয়ত যে এত প্রেমের ইনি জানতেন না। একটু এক্সাম্পল দেই ওনার পরিবর্তনটা। সুন্নিয়ত যে এত প্রেমের এক নগরী, এটা তারা যা সুন্নিয়ত শব্দটা যে একটা প্রেমের নগরী, প্রেমের সিটি, তারা এটা জানতো না, উনি এটা জানতো না। ওনারা নবীর দুশমন খারিজিদেরকে এক একজনকে ফোন দিছে ৭০,০০০ লাগবে, আরেকজনকে ফোন দিছে ১ লক্ষ লাগবে, আরেকজনকে ফোন দিছে ৮০,০০০ লাগবে। তো ওনার একটা মাত্র ছেলে ছিল, ছেলেটা মারা গেছে। তো উনি সর্বশেষে মানে অনলাইন ঘাটতে 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 তিনি আমার ওয়াজটা পছন্দ করলো। ওনার বিবিকে দেখালেন, বিবি দেখো আমি ওনাকে পছন্দ করছি। ওনার বিবি বলতেছে আমি তোমার আগে পছন্দ করছি। খেয়াল করেন প্রেম। নবী, আমার নবী কত বড় মধু, আমার নবী কত বড় নিয়ামত।
আমাকে যখন পছন্দ করলো, পছন্দ করার পরে ওনার যে ইতিহাস পুরোটা খুলে বলছে, খুলে বলার পরে আমি বলছি, বাবা আপনার মনে এমনিতেই ব্যথা, আমি ব্যথা দিব না, আপনার মনে যা চাই আপনি তাই হাতিয়ে দিবেন। এই শব্দটা বলার কারণে উনি বলেছে উনি সত্যিকারের একজন আলেম। তিনি আমাকে দাওয়াত দিলেন। আমি যখন ওয়াজে গেলাম, ওনার আশপাশে যত মাহফিল হয় সকল ওয়াজের রেকর্ড ভেঙে গেছে। 2-3টা রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। এই জানুয়ারি মাসের 24 তারিখে মাহফিলটাতে আমি যাব। এই জানুয়ারির 24 তারিখ ঢাকাতে। এই বছর গেলে 5-5তম হবে। কততম? 5তম হবে। এখানের মানুষের একটাই কথা, গাজী সুলাইমান আসলে আমরা সবাই আসবো, সবাই আসবো। এবছর আমি যাব। হাদিয়ার কোনো কথা নাই। বলে হুজুর হাদিয়ার ব্যাপারে এখন একটু শক্ত হয়েছি কেন জানেন? আমরা রাস্তা আগার দিয়ে দাঁড়ায় রেখে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আগার দিয়ে দাঁড়াইয়া কি করে? রেখে দেয়। অনেক দুর্ঘটনা শিকার হয়েছে, সেগুলো বলবো না। এই সুন্দর প্রেমময় পরিবেশে আমি এগুলো বলতে চাই না। এগুলো বলে সুন্দর পরিবেশের মানসিকতা আমি নষ্ট করতে চাই না। তো এই জন্য এই মাহফিলটাতে যখন গেছি, গজে এক একজনে 2000, 3000, 4000, 5000 কি বলবো, অবাক হয়ে গেছে। আর বিশেষ করে আমারে উনি চাইলেও ছাড়তে পারবে না। ওই এলাকার মা বোনেরা সবার একটাই দাবি, গাজী সুলাইমান আসতেই হবে। এটা হচ্ছে আমার নবীর প্রেমের কারণে মর্যাদা। কিসের কারণে? আপনারা যদি চান আমি প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে গজল শোনাতে পারবো, কারণ আমি একজন রাইটার। আমার কারো লেখা গজল গাইতে হয় না, আমার কলিজা ভরা গজল। এই মাসের হয়তো নভেম্বরে বের হওয়ার, ডিসেম্বরে বের হওয়ার কথা ছিল, হয়তো এই মাসের লাস্টের দিকে হয়তো আমার লেখা কিতাবটা ফার্স্ট বের হবে। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি বের হয় আপনারা কালেক্ট করে চেষ্টা করবেন। আমি মিলাদ, কিয়াম, জিকির, নবী, নূর বিভিন্ন বিষয় নিয়ে আমি দলিল দিয়ে আমি ফার্স্ট লিখেছি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইটা আমারে হাদিয়া দিছে, দেখে আমার একটা প্রেমের একটা ইতিহাস মনে পড়লো। খুবই মজার জিনিস। নবীর জামানায় একজন কবি ছিলেন হাসান ইবনে সাবিত। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হলো, তিনি কুফরিকে নিন্দা করে আমার নবীর প্রেমকে বৃদ্ধি করে নবীর শানে নাত গাইতে থাকলেন। আমার নবী তখন হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া দিয়েছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি মনে করি, ভাই তোমার নামটা কি? আবুল মনসুর। আমার ভাই মনসুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের মতো প্রেমিক হিসেবে কবুল করে নেন। আর জোরে কোন না। আমি হযরতে বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখছি। আমার ভাইটার এই প্রেম দেখে আমি আপনাদেরকে একটুখানি শোনাবো, শুনবেন? এটাও আমার লেখা, আমার সুর, যেটা রেখেছি রাত্র 2টার পরে লিখেছি আর কেটেছি। আমি লেখার পরে দেখছি আমার দু চোখ পানি ভিজে গেছে বালিশ। একটু শুনবেন? শোনার পরে আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আপনারা সবাই আমার সাথে, যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার সাথে সুর ধরবা। এগুলো বললে মুখের জড়তা চলে যায়, কলিজা প্রেমে ভরে যায়। নবীর প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। এই প্রেম ছাড়া কখনোই আল্লাহকে রাজি করা যাবে যাবে? এটা আমার লেখা, আমার সুর, আমি গাইবো। আপনারা সবাই আমার সাথে একটু করে দয়া করে ধরার চেষ্টা করবেন। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগলে তারা মনটা আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো নবী তোমায় ভালোবাসি। ঠিক না বলেন? নবীকে ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকে ছিলেন, সবাই বলেন না, প্রেমিকে ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে
ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। যেরকম মারহাবা। আসলে আপনারা হাদিয়া দেওয়ার জন্য কিন্তু আমি গজলটা গাই নাই, আমি আপনাদের এই প্রেমকে আরো বেশি উজ্জীবিত করার জন্য আমার এই চাচা 500 টাকা দিয়েছেন, আরেকটা ভাই 1000 টাকা দিয়েছেন। এটা কে? আর ওমারে মা। আল্লাহ আল্লাহ তাকে সবচেয়ে আশিক রাসূল হিসেবে কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা হাদিয়া দিতে হবে না, আপনারা মধ্যে যে প্রেম, আপনাদের যে মানে আগমনের ধারা আমি দেখতে পাইতেছি, আমি সত্যিকার অর্থে আপনারা আশিক রাসূল। আমি ওয়াজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আরো অনেক গজল শোনাবো, আপনারা শুনবেন। হাদিয়া দিতে হবে না, যেইটুকু পেয়েছে সম্মান করেছেন, এই সম্মান যেন আমার নবীর খাতিরে আপনাদেরকে আল্লাহ কাল হাসরের ময়দানে দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করব, আমার নবীকে নিয়ে আরো আলোচনা করব। তবে এই জায়গাটাতে একটু আমি যেহেতু একটু হাদিয়া পেয়েছি, দিয়েছেন আপনারা ভালোবেসে, নবীর প্রেমটাকে নিয়ে একটু আলোচনা করব মাঝখান দিয়ে। শুনবেন একটু? আরো জোরে বলেন শুনবেন। বন্ধুরে আমার আমার দিকে তাকান। উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, আমার নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শাহাদাত বরণ করলো, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে বন্ধু লোহ মোবারক পড়তে থাকলো। হযরত মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন। ও যুবক আমার বন্ধুরে, আজকে বড় টিলার আমার ভাই বাবাদেরকে বলবো, আপনারা কেউ যাইয়েন না, আমি বিরক্ত হওয়ার মতো আলোচনা করব না। আপনারা বিরক্তি হইলে আমি মাইকটা ছেড়ে দিব, তবে ধৈর্য যতটুকু কোলায় আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ চাইলেও কিন্তু আগামীকালকে মাহফিল আবার করা সম্ভব নয়। খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়, মায়া করতে হয়। এবার কি করলেন? মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির মুখ মোবারক বেয়ে বেয়ে রক্ত মোবারক বের হচ্ছে, দৌড়ে চলে গেলেন, গিয়ে বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও, তুমি বক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো গো, যে পর্যন্ত আপনার রক্ত মোবারক শুধু বের হতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেব না। এই কথা বলার পরে মালিক বিন সিনার বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতেছে, নবীজির রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল রে, আমার নবীজি গোটা পৃথিবীর প্রেমিক উম্মত গুলোকে জানিয়ে দিলেন, উম্মতেরা, ও আমার প্রেমিক উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে যদি ও বন্ধু মালিক বিন সিনান যদি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়, বলে হুজুর আমরা উম্মত, আমাদের জন্য আপনি স্পেশাল একটা আমল দিয়ে যান, যে আমল জীবন ভর আমি করতে পারবো। আমি আপনাদেরকে 2টা হাদিস দিব। কয়টা হাদিস? আমি আবার মিলাদুন নবীতে ঢুকবো, মিলাদুন নবীর কোনো ওয়াজি আমি করিনি, শুধু আল্লাহ যে নবী আসলে খুশি হইতে হবে এইটুকু শুধু বলেছি। মিলাদুন নবী কেমন করে করতে হয় সেটা আমি এখনো বলিনি বন্ধু। আমার দিকে তাকান, বিরক্ত হবেন? আরো বলেন বিরক্ত হবেন? আমার আপনারা হৃদয় খুলে শুনবেন, যেই ব্যক্তি আমি বলছি প্রেমের কথা, যেই ব্যক্তি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, নবীর প্রেমিকদের জন্য মজারে, যাদের প্রেম নবীর দিকে তাদের জন্য সেই আলোচনা। বন্ধুরে আমার হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া ওই মালিক বিন সিনানের মতো রক্ত ভক্ষণ করতে হবে না। ও বন্ধু নবীজি বলেছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যুবক হোক বা যুবতী
বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেমিকদের কোনো ভয় আসেনি? কথা বলেন, ভয় আসেনি? প্রেমের আরো দুইটা দেই, আরো কিছু দলিল দেই বন্ধু। প্রেম শুধু যে পুরুষরা প্রেম করবে এমনটি নয় রে ও বন্ধু। হযরতে নসীবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। খেয়াল করেন আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। নসীবা শুধু নবীর প্রেমে দৌড়ায়, দৌড়াই রে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু রাস্তা অতিক্রম করতেছে। নসীবার কাছে খবর চলে আসলো, নসীবা, নসীবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে রে। নসীবা দাঁড়ায় না, নসীবা দাঁড়ায় না, নসীবা শুধু আমার নবীর প্রেমে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে নসীবার কাছে খবর আসলো, নসীবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তারপরেও নসীবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু আমার প্রাণের নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে এবার খবর আরেকটা আসলো, নসীবা রে, ও নসীবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। এ নসীবা, তোমার জীবন থেকে প্রত্যেকটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে প্রিয়, এই 3টা পুরুষই তোমার জীবন থেকে চলে গেল নসীবা। বন্ধু আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস যে আমার জীবনে আমি কতবার পড়েছি বন্ধু, যতবারই পড়ি রে ততই যেন হৃদয়ে মৃত প্রেম যেন জাগ্রত হয়ে ওঠে। নসীবার মতো একজন প্রেম, নসীবার মতো প্রেম আমরা করতে পারি না, তাহলে নবীকে কেমন করে পাবো রে? নসীবার ভাই শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে গেল, স্বামী বন্ধু শহীদ হয়ে গেল। নসীবা দাঁড়ায় না, শেষ পর্যন্ত গিয়ে প্রাণের নবীর দিদারে পেয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, নসীবা রে, ও নসীবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শাহাদাত বরণ করলো রে নসীবা। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে যখন নসীবা কি বলল, আমার নবীকে নসীবা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই। আমি কোনো দুঃখ করি না, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমরা তো নবীর উম্মত, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব, আমরা আমার নবীকে কেমন করে ভালোবাসি। বন্ধু আমার দিকে তাকান, আকির নামক একটা গাধা, কি আকির নামক একটা গাধা, খেয়াল করেন, খেয়াল করেন, আমার নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, নবীর বিরহ আকির নামক গাধা সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে। গাধা শুধু বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে চর্মচক্ষু দ্বারা দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো আমার প্রাণের নবীকে রে? আমি কেমন করে আমার নবীর বিরহ শুইব? বন্ধু, ও বন্ধু, তোমরা আমার কথাটা হৃদয়ে খুলে শোনো। ও রাঙ্গামাটিয়া বড় টিলার আমার ভাই, আমার বাবা রে, সবাই মিলে শোনো রে। আকির নামক গাধা নবীর বিরহতে সইতে পারলো না। কিতাব প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবী চলে যাওয়ার পরে ওই গাধাটা কোনো পানি ভক্ষণ করে না, কোনো খাবার ভক্ষণ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা তিনি কি করলেন? গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। আমি নবীর বিরহ সইতে পারি না। আমরা সেই নবীর উম্মত হয়েছি বন্ধু, কেমন করে বলবো? ওই সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বন্ধু। একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে, তার খেজুর বাগানে পানি দেয়, খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় বন্ধু এমন সময় আর তার বাচ্চা ছেলে খবর নিয়ে আসলো, বাবা, বাবা গো, জলদি চলো না, বাবা কি হয়েছে, কোথায় যেতে হবে, তুমি কি শোনো না, আমাদের প্রাণের নবী তো আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু
আমি কেমন করে বোঝাবো? ওই সাহাবী খেজুর বাগানে পানি দিয়ে অবস্থায় ছিল গো, তিনি যখন শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই সাহাবী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, সেই নবীর কারণে পৃথিবীতে আসিলাম, সেই নবীর কারণে প্রেমময় পৃথিবী আমরা পেয়ে গেলাম। আমার নবী যদি সত্যি পৃথিবী ছেড়ে চলে যায় গো, আমি হৃদয় থেকে বলছি যে এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি পৃথিবীর আর কাউকে দেখতে পাই না। আল্লাহ তুমি যদি সত্যি তোমার হাবিবকে নিয়ে থাকো গো, কেমন প্রেমিক সাহাবী ছিলেন, আমার চোখ দুইটাকে অন্ধ করে দাও। বন্ধু, সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ দুইটা আল্লাহ অন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন করে ভালোবাসো। ও বন্ধু, তুমি যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তুমি কম দামি মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট মানুষ বানাইতে দ্বিধা করবে না। একটা এক্সাম্পল দিয়ে আবার মিলাদুন নবীতে আমি ঢুকতেছি। বন্ধু আমার দিকে তাকান, আজকে আলোচনা করব আমার নবীর মিলাদ নিয়ে। কি নিয়ে? আমি শুধু দলিলগুলো দিয়েছি, আপনারা খেয়াল করছেন নি? আমি শুধু নবী যে আগমন করলে, নবী আসার কারণে খুশি হইতে হবে, আমি বারবার করে আপনাদেরকে দলিল কোরআন থেকে দিয়েছি, হাদিসে যাই নাই, সবগুলো কোরআন থেকে দিয়েছি। কিন্তু আমার পার্শ্ববর্তী আলেমরা তারা নবীর প্রেমের খবর পায় না, তারা কোরআন পড়তেছে কিন্তু জানতেছে না। বন্ধু যুদ্ধে হানজালার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আবার আমি আপনাদেরকে মনে করাই দিই, হানজালার বিয়ে হলো, ভাসুর হলো। আমার নবীর খুব যুদ্ধের খবর শুনতে দেরি রে, ভাসুর ঘর থেকে বিবিকে ছেড়ে যেতে দেরি করে নাই। একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক, একটা যুবতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমময় রাত এবং দিন হলো বিয়ের দিন, বিয়ের রাত। কিন্তু হানজালা এমন নবীর প্রেমিক রে, বিবিকে থুইয়া চলে গেলেন বন্ধু যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, পিছন পিছন চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার হানজালার বিবি উপরের দিকে তাকাইতে দেরি রে, উপরের দিকে তাকায় দেখে রে, ও বন্ধু, জান্নাতের খাদেমেরা হানজালার পবিত্র দেহ নিয়ে পৃথিবীর জমিনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, একদিকে নবীর প্রেম, আরেকদিকে বন্ধু আরেকটা রহস্যময় জায়গা। সেই জায়গা হলো হানজালার দেহ কিন্তু নাপাক ছিল, শরীয়তের দৃষ্টিতে কিন্তু নাপাক ছিল। কি ছিল? নাপাক ছিল। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনে কিন্তু গোসল করতে হয়, ফরজ, ঠিক কিনা বলেন? এই নাপাক শরীর নিয়ে নবীর প্রেমে দৌড়ায়, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। হানজালার বিবি এবার হানজালার লাশের কাছে গেল, যাইয়া দেখে হানজালার দাড়ি বেবে, দাড়ি বেবে বন্ধু তাজা তাজা পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে। একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি শিউ গো, নবী আমার স্বামীর আমার সাথে ফিজিক্যালি মেলামেশা হয়েছে কিন্তু গোসল করে নাই। কিন্তু এখন তো চাইয়া দেখলাম আমার স্বামী তো গোসল করা অবস্থায় এখনো পর্যন্ত পানিগুলো দাড়ি দিয়ে বেবে পড়ছে। নবী, নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, যুবকেরা, ভাইয়েরা আমার, তোমরা সবাই শোনো, আমার নবীর প্রেম কত বড় মর্যাদা করে, অধিকারী করে মানুষকে। এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে পড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, আমার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়া, জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া হানজালাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের কাছে কোনো হিংসার দেয়াল কিন্তু টিকে থাকতে পারে না।
আমার নবীর প্রেম এত শক্তিশালী প্রেম বন্ধু, এটা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার বিষয় হলো বন্ধু নবীকে নিয়ে, মিলাদ নিয়ে। আবার মিলাদটা কেমন হয়েছে? আপনারা নবীজির মিলাদুন নবীতে আসছেন কিনা? আমার সামনে কথা বলেন, আসছেন কিনা? এখন অনেকেই বন্ধু বাংলাদেশে অনেকে বেদাত বলে ফতোয়া দেয়, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবক যুবতীরা নারী পুরুষরা মিলাদুন নবী পালন করে না। ও বন্ধু, অন্যান্য নবীর মায়েরাও মিলাদুন নবী পালন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল বলে হুজুর, দলিল দেন। আপনাদের জন্য দলিল নয়, আপনারা একটি বাছেন নবীর প্রেমিক যারা মিলাদুন নবীকে বেদাত বলে, তাদের জন্য দলিল। তুমি ভালো করে তালাশ করে দেখো, খুঁজে দেখো, শীষ নবীর মা হাওয়া আমার নবীর মিলাদে জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আমাদের এই অবস্থায়, আমাদের জীবন দশায় যদি, আমাদের এই সময় যদি আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিত, ওই শীষ নবীর মা জান্নাত ছেড়ে যেমন করে বন্ধু মা আমিনার নিভৃত জীর্ণ কুটিরে চলে এসেছে, আমরা মদিনাওয়ালার পাগল তো বাংলাদেশ থেকে টিকিট নিয়ে দলে দলে ওই মক্কার দিকে রওনা হতাম, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে বলেন না, আওয়াজটা মজা হয় না, আওয়াজটা বলা হয় না, আওয়াজ বড় করতে হবে। দে দে পানি তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পানি তোলে দে, ছেড়ে দিল কায়া আমি যাব মদিনা। মজা হয় না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন গাদয়াল নবী আর হইবানি, এমন গাদয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুলছিল নি, বলো ওই যুগে কি? হয়তো কাম হয়তো গজল বন্ধ করে দিব, আর জোরে গান। মিলাদুন নবীর দলিল তারা খুঁজে পায় না বন্ধু। শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমিনার ঘরে কেন আসলো? আমার নূরুন আলা নূর নবী আসবে সেজন্য। খুশি হইয়াছে না রাগ হইয়াছে? এবার বন্ধু আমি আপনাদেরকে বলি, ঈসা নবীর মা মারিয়াম জান্নাত ছেড়ে মা আমিনার ঘরে রে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মরিয়ম যদি জান্নাত ছেড়ে আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমেনার জীর্ণ কুটিরে আসতে পারে রে, ও বন্ধু এই রাঙ্গামাটিয়া বড় টিলার মানুষ সবাই তো আমার নবীর আগমনের মিলাদে খুশি হয়ে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এটার জন্য কোনো দলিল লাগবে না, দলিল লাগবে না, প্রেমের কোনো দলিল হয় না। কথা কন না কেন? একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে দলিল খুঁজেনি কেউ, কিন্তু আমার নবীর বেলায় দলিল খোঁজো, এতে বোঝা যায় এখানে দুশ্মনী আছে। এবার আসেন আমার দিকে তাকার বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে আমার নবীর ঘরে। তাহলে আমরা আসলে দোষ আসেনি, এটা খুশির খবর কিনা? বন্ধুরে আমার দিকে তাকান, আমরা মিলাদুন নবী আলাই করলে বেদাত বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে আমার নবীর আগমনের মুজিজা নিয়ে আলাপ করতেছে, আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করতেছে। ঠিক সেই সময় আমার নবী এসে শুনে ফেললেন, ওই আলোচনার মজলিসে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, কল্লাতু লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো কেমন করে আসে রে, আর আমার নবী কেমন করে পৃথিবীতে এসছে রে। ও বন্ধু, পৃথিবীতে যখন বাচ্চাগুলো পৃথিবীতে যখন আসে, তখন যে আউস ঘর, যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষা কি ঘর, আউস ঘর কন্যা, আপনারা কি কোন? বাচ্চা যখন হয় হসপিটালে হইলে সেটা আলাদা কথা, কিন্তু ঘরে যখন হয় আমরা আউস ঘর কই, কুমিল্লার মানুষ। আউস ঘরে যখন কোন নারী আসে, তখন সে কিন্তু নাপাকির কারণে গোসল করে ঘরে যায়,
কিন্তু বন্ধু আপনারা জানেন না, হাদিস শরীফ খুঁজে দেখলাম, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে, আমার নবীর মিলাদ, আমার নবীর বিলাদত আমার আল্লাহ কেমন করে করিয়েছে রে। আমার নবীজি পবিত্র নুরানি জিসিম মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো, এই পৃথিবীতে মানুষ যখন জন্ম হয় কোন খলিফা দিয়ে বন্ধ খতনা করে, আমাদেরকে খলিফা বা ডাক্তার দিয়ে খতনা করিয়েছে। আপনি সকল সিয়াসিত্তার সমস্ত হাদিস গ্রন্থ খুঁজেন, পবিত্র 30 পারা কোরআন খুঁজেন, কোথাও পাবেন না আমার নবীজি পৃথিবীতে আগমন করেছে খতনা করা অবস্থায়। আমার নবীর খলিফা কেউ নয় রে, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীর বুকে যখন সাধারণ সন্তানগুলো আসে তখন তার নাভিটা কাটা হয়, কিন্তু আপনার আমার প্রাণের নবী নাভি মুবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা যখন পৃথিবীতে আসে, দাইমা যখন থাকে, বাচ্চা যখন কান্না করে না দেখবেন উৎ করে ফালাইয়া থাপ্পড় দেয়। কথা বল না কেন? আমার নবীর আগমনটা কেমন আপনারা দেখেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, প্রাণের নবী যখন বিলাদত মোবারক হলো, আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমরা দেখতে যেতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পৃথিবীতে কে এসেছে। এবার কি করলেন? কয় আমি দৌড়ে চলে গেলাম, দৌড়ে চলে গেলাম। ও বন্ধু, আমি দৌড়ে চলে যাওয়ার আগে আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর পক্ষ থেকে একটা নূরের একটা চাদর বন্ধু এসে আমার নবীজির চেস্ট মোবারক থেকে পুরো অঙ্গটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর আগমন নিয়ে মিলাদুন নবী করছি, সেই নবীর আগমন নিয়ে আমরা আনন্দ উৎসব করছি। সেই নবীর আনন্দে আজকে আমরা মনে হয় যেন বন্ধু পৃথিবীর জান্নাত সাজিয়েছি। আমরা সবার একটা আশিক মাশিকের মিলন মেলা হয়েছে, ঠিক কিনা বলায় বন্ধুরি আমার। ও বন্ধু, আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে। মা আমিনা বলতেছেন, আমার নবীর যখন আগমন হলো, নবীজির নূরানি জিসিম মুবারক পৃথিবীর বুকে যখন প্রকাশিত হলো, ঠিক তৎক্ষণিক সময়ে বন্ধু দিন যুদ্ধ করতেছে, আল্লাহ আমার মধ্যে নবীকে পাঠাও। রাত বলতেছে, আল্লাহ আমার মধ্যে নবীকে পাঠাও। আল্লাহ চিন্তা করে দেখলেন, আমার আল্লাহ ভাবলেন যে দিনের মধ্যে যদি পাঠাই, আমার আল্লাহর যদি ভাবনা করার প্রয়োজন হয় না। আমার আল্লাহ বললেন, তিনি সিদ্ধান্ত নিলেন কি, দিনে পাঠাইলে রাতের সাথে অহংকার হবে, রাতে পাঠাইলে দিনের সাথে অহংকার হবে। এমন একটা সময় আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, না রাত না দিন। মা আমিনা বলতেছে, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করেছে, বিলাদত মোবারক হলো গো। মা আমিনা বললেন, আমার নবীর জিসিম মোবারক থেকে এমন একটা নূর প্রকাশিত হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4-5 নূরের আলোতে আলোকিত হয়ে গেল। যে নূরের আলোতে আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম কত বেশি বন্ধু আমরা কল্পনাও করতে পারবো না। শুধুমাত্র আমরা বন্ধু নিজের ওজন নিজের দাম কমাইতেছি, নিজেদের মন গড়া চিন্তার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। তিনি বেরিয়ে এসে বন্ধু 2 হাত আকাশের দিকে রেখে দোয়া অবস্থায় তিনি পৃথিবীতে এসেছেন। এসেই আল্লাহর দরবারে দরখাস্ত করে দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী আগমন করার আগে পৃথিবীতে মানুষ অন্যান্য নবীদের জামানায় নির্দিষ্ট জায়গা নামাজ পড়তে হতো। কোথায়? নির্দিষ্ট জায়গায়। আর আপনার আমার প্রাণের নবীজি দুনিয়ার বুকে 2টা পবিত্র কদম মোবারক লাগতে দেরি রে। আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানায়া দিছে। আপনার জন্য কোনো শর্ত নাই, আপনি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন হয়ে যাবে, ক্ষেতের আইলে নামাজ পড়েন হয়ে যাবে, কাদামাটির উপরে সেজদা দেন হয়ে যাবে। কোনো প্রতিকূলতা নাই, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তার কারণ হলো আমার নবীজির যখন এই কদম মোবারকটা পৃথিবীর জমিনে লাগছে, পৃথিবীর জমিনটা ধন্য হয়ে গেছে।
পৃথিবীর বুকে সন্তান আসে বন্ধু মাথা দিয়া রে। আপনি আমি পৃথিবীতে আগে আসছি মায়ের উদর থেকে কি দিয়ে? মাথা দিয়ে। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীর নূরানি দুইটা কদম দিয়ে বন্ধু পৃথিবীতে এসেছে। জোরে চড়ে কান্না সুবহানাল্লাহ। এসেই আপনার আমার প্রাণের নবী সিজদায় পড়ে গেছে রে। ও বন্ধু, জান্নাত ছেড়ে যেমন মরিয়ম, জান্নাত ছেড়ে যেমন মা হাজরা, জান্নাত ছেড়ে যেমনি মা হাওয়া, মা আমেনার দূরে এসে মা আমেনার ঘরে এসেছে, তেমনি ভাবে বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে আকাশের তারাগুলো নবীর আগমনের খুশিতে, আমার নবীজির আগমনের খুশিতে আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন আকাশের তারাগুলো জমিনে মানুষের উপরে এসে পড়বে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার?